সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মাঠ, ভালোবাসার মাঠ, সে জিএসএস ক্লাব মাঠ, পশ্চিম দেবগ, নাগবাড়ি, নারায়ণগঞ্জ, যেখানে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটো দলের অংশগ্রহণে আমাদের সেই প্রীতি ফুটবল ম্যাচ। তার মধ্যে অন্যতম আছে আমাদের সেই প্রবাসী ফুটবল ক্লাব ভার্সেস ঢাকা থেকে আগত সে ব্লু বয় স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে আমি প্রবাসী ফুটবল ক্লাবের অংশগ্রহণকারী সেই খেলোয়াড় পরম শ্রদ্ধেয় জনাব সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকেও স্বাগত জানাই। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। যেহেতু ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা কিন্তু আপনারা পরিকল্পনা করেছিলেন, সে পরিকল্পনা থেকে নিখুঁত একটা আলপনা আমরা দেখতে পাচ্ছি এঁকেছেন, যার মধ্যে ঢাকা থেকে আগত আমাদের ব্লু বয় স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ হিসেবে খেলবেন। এই যে একটা বন্ধুকে আমন্ত্রণ করেছেন, আমন্ত্রণের মধ্য দিয়ে সেখানে অনেক খেলোয়াড় আছে আপনাদের সুপরিচিত, সে আগের থেকে অনেকদিন যাবৎ দেখতে পাচ্ছেন না, আজকে খেলার মাধ্যমে দেখতে পাবেন। এটা কতটুকু অনুভূতি আপনার ভিতরে জন্ম দিচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যারা খেলোয়াড়রা আছি সমস্তটাই তো একটা পরিবারের মতো। তো আমরা আজকে যে টিমটাকে আমন্ত্রণ জানিয়েছি, এটা আমাদের খুবই পরিচিত এবং ওই দলে যারা যারা খেলবেন তারাও খুব পরিচিত প্লেয়ার। তাদের সাথে অনেকদিন পরে আজকে দেখা হবে, কারণ খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে তেমন একটা যোগাযোগ হয় না সাধারণত। তো এই খেলার মাধ্যমে আবার যোগাযোগটা শুরু কন্টিনিউ হতে থাকেন। আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের খুবই ঘনিষ্ঠ একটা টিম ঢাকা ব্লু বয়সকে আমন্ত্রণ জানিয়েছি এবং আজকে আমরা তার সাথে একটা প্রীতি ম্যাচ খেলবো। এই যে প্রবাসী একটা গ্রুপ, প্রবাসী একটি নাম, একটি ভালোবাসার নাম, একটি আদর্শিক নাম, এই নামের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আপনি কতটুকু তৃপ্তি লাভ করছেন? আমি খুবই গর্বিত যে আমার নারায়ণগঞ্জের মতন একটা জায়গায়, যেখানে বাংলাদেশে কোথাও এই নামে কোনো টিম নেই, প্রবাসী ফুটবল ক্লাব। আমরা এখানে একটা প্রবাসী ফুটবল ক্লাব করতে পেরেছি এবং এর সাথে সম্পৃক্ততা আছে। এর জন্য আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রবাসী ফুটবল টিমের অন্য যারা আরো সদস্য আছেন সবাইকে, যে আমাকে রেখেছেন তাদের সাথে। এই যে একটা বিশেষ করে যে কোনো আয়োজন একটা লজিস্টিক সাপোর্ট দরকার, এই সাপোর্টের মধ্যে দিয়ে এফোর্টের জায়গাটা পরিপূর্ণ হয়, তখনই দাপট দেখানো যায়। এই সাপোর্টের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি বিদেশ থেকে অনেকে কিন্তু আপনাদের মাথার উপর আশীর্বাদের সে ছায়া দিচ্ছেন। এই ছায়া পেয়ে কতটুকু মায়া আপনারা সেখান থেকে গ্রহণ করতে পারছেন? যখন এই প্রবাসীর কথা এসে যায়, আর প্রবাসী ফুটবল টিম যেহেতু প্রবাসীর কথা আসবেই, সেক্ষেত্রে সবার আগে ধন্যবাদ পায় মোহাম্মদ মনির হোসেন, যে এই সংগঠনটার পিছনে জ্বালানি হিসেবে কাজ করছেন আমাদের সংগঠনের সভাপতি জনাব মনির সাহেব। তো তার কাছে কৃতজ্ঞ আমরা সব প্রবাসী ফুটবল যারা দেশে আছি সবাই তার কাছে কৃতজ্ঞ। তার অক্লান্ত পরিশ্রমে এই টিমটা ধীরে 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 গড়ে উঠছে। ধন্যবাদ, বেস্ট অফ লাক, আপনাদের পথ চলা সুন্দর হোক, শুভ হোক। এবং আজকে যে দলটি আসছে তাদেরকে কিভাবে স্বাগত জানাতে চান? আমরা আসলে সব সময় একটা টিমকে স্বাগত জানাই, বরাবর যেভাবে স্বাগত জানাই আজকেও ঠিক সেভাবেই সেই টিমটাকে আমরা স্বাগত জানাবো। আশা করি আপনারা দেখবেন। ধন্যবাদ। আপনাদের পথ চলা আরো লম্বা হোক, আরো স্থায়ী হোক এবং সুপ্রশস্ত হোক, সে প্রত্যাশা করছি পরম শ্রদ্ধেয় সাইফুল ভাইয়ের উপরে। ধন্যবাদ।